ডোবায় পড়ে রহস্যজনক মৃত্যু। দিনহাটা ২ নম্বরের কালমাটি এলাকায় চাঞ্চল্য। কোচবিহারের দিনহাটা ২ নম্বর ব্লকের কালমাটি এলাকার বাসিন্দা ধজেন্দ্রনাথ বর্মন নামে এক ব্যক্তির ডোবায় পড়ে মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্কুল ছুটি হওয়ার পর দুজন পড়ুয়া বাড়ি ফেরার পথে এলাকার একটি ডোবার পাশে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। বিষয়টি তাদের সন্দেহ হলে তারা স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। এরপর এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন ডোবার মধ্যে পড়ে রয়েছেন ধজেন্দ্রনাথ বর্মন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করার প্রক্রিয়া শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়দের দাবি, ধজেন্দ্রনাথ বর্মন নিয়মিত মদ্যপান করতেন। তাদের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় চলাফেরার সময় অসাবধানতাবশত তারা পা পিছলে ডোবায় পড়ে যেতে পারেন। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কি হয়েছিল বলতেই পারি না তো। কি দেখলেন এসে? আসি দেখলাম জলে পড়ে আছে। কি মনে হচ্ছে এটা কি হতে পারে? এটা তো দারু খেয়ে দারু টারু খাইছে। ও তো দারু খেয়ে চলাফেরা করে। হ্যাঁ, আমার ভাই হয়, কিন্তু ওই তো ওইভাবেই ঘুরে বেড়াই। যখন চোখত পড়ে তখন দেখি, যখন চোখত পড়ে না তখন নাই। কালকে যে এইরকম অঘটন হয়ে যাবে সেটা তো ভাবতেই পারি নাই। আমি তো যে বাজারে দোকান করি, দোকানে গেছি, ওখান থেকে যে খবর পেয়ে যে এখন আসলাম। আপনার ভাইয়ের সঙ্গে শেষ দেখা কখন হয়েছিল আপনার? এই সন্ধ্যা 9টার দিকে। গতকালকে? গতকাল রাত্রেবেলা। আচ্ছা, আজকে দেখা হয়নি? না, আজকে আর দেখা হয়নি। কি মনে হচ্ছে গতকালকেই পড়েছেন না আজকে? এটা আমার তো মনে হয় রাত্রের ঘটনা, রাত্রেই হয়েছে। এটা আমার ধারণা আর কি, যে কালকে তো খাইছে, আমি দেখছি, খাওয়াও দেখছি। হ্যাঁ, বাজারে তো উনি কি বিবাহিত? হ্যাঁ, বিবাহিত, কিন্তু সংসার হয় না। ওয়াইফ কোথায় থাকে ওনার? আলিপুরে। সংসারে কে কে আছে ওনারা? ওয়ারিশ কে কে আছে? ওয়ারিশ ওই 2 মেয়ে। মেয়ে দুটো কোথায়? বর্তমান আলিপুরে আছে। বিবাহিত? বিবাহিত, দুজনেই। এই জায়গাটার নাম কি? কালমাটি। ওনার নাম কি? ধজেন্দ্রনাথ বর্মন। কি হয় আপনার? আমার দাদা। আপনার নাম? গজেন্দ্রনাথ বর্মন। সকালবেলা ফুল তুলতে আসছে ওই গাছগুলোর মধ্যে, তখন তো দেখি নেই। আমি একটু আগে শুনলাম, আমাকে একজন ডাইকে বললো যে কর্তা মারা গেছে, তাই এসে দেখলাম। কি দেখলেন? ওই যে জলের মধ্যে পড়ে আছে। ওনাকে কবে থেকে দেখেন না আপনারা? আমি কালকে রাত্রির বেলা দেখছি 11টার সময়। তার মানে এখানে পাশের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, ওখানে গেছি। ওখান থেকে আসার পথে আমি ওনাকে দেখছি রাস্তার মধ্যে। কি মনে হচ্ছে এটা কি উনি জলে পড়ে? উনি মাল খাওয়া মানে বেশি হয়ে গেছে, ওই জন্য পড়ে মারা। সবসময় মদ্য অবস্থায়? সব সময় খায়। কি নাম আপনার? সুতপা বর্মন। এই জায়গাটার নাম কি? কালমাটি। এসে দেখলাম যে জলে ডুবেছিল, তখন একটু ভাষা দেখলাম, এইটুকু দেখলাম। ওনাকে চিনতেন আপনি? হ্যাঁ, আমি চিনতাম, আমার গ্রাম প্রতিবেশী, আমার ভাসুর লাগে, এইটুকু। কি মনে হচ্ছে কি হতে পারে এটা? এটা আমি তো ভাবি যে জলে পড়েই মারা গেছে, কেননা নেশা করছে তো তাই। উনি কি আগে থেকেই নেশা করতো? হ্যাঁ, আগে থেকেই নেশা করতে বলে। ওনার পরিবারে কে কে আছে? সবাই আছে ওনার পরিবারে। দাদা আছে, বৌদি আছে, ওনার বাড়িতে আলাদা। আচ্ছা, এইটুকু। উনি আলাদা থাকতো? হ্যাঁ, উনি এই বাড়িতেই থাকতো। একাই থাকতো কি? একাই থাকতো। ওনার ওয়াইফ কোথায়? ওনার ওয়াইফ নাই। নেই না? না, বাপের বাড়িতেই থাকে। ওনার সঙ্গে কি সম্পর্ক নেই? না, সম্পর্ক নেই। উনি একাই করতো? হ্যাঁ, একাই থাকতো? হ্যাঁ, একাই করতো। মেয়ে আছে, মেয়ে শ্বশুর বাড়িতেই। মেয়ে বিয়ে বিবাহিত? হ্যাঁ, মেয়ের বিয়ে হয়েছে। কি নাম লোকটা? এনার নাম হলো ভজেন বর্মন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কালমাটি। আপনাকে এখানেই প্রতিবেশী আপনারা? হ্যাঁ, আমাদের প্রতিবেশী। আপনার নাম কি? আমার নাম সুমিত্রা বর্মন।